পৃথিবীর ইতিহাসের এক ভয়ঙ্করতম যুদ্ধ ছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধ। যে যুদ্ধে কোটি কোটি মানুষের প্রাণহানি ঘটে। এই যুদ্ধ কিভাবে হয়েছিল সেই সম্পর্কে আজকে কিছু আলোচনা করে দেখব। যুদ্ধটি মূলত শুরু হয়েছিল ভার্সাই চুক্তির কিছু শর্ত নিয়ে, যে শর্ত জোরপূর্বকভাবে একটি দেশের উপর চাপিয়ে দেওয়া হলো। সেই দেশটির নাম হলো জার্মান। এই জার্মান জাতির উপর অনেক ধরনের শর্ত চাপিয়ে দেওয়া হলো, যেগুলা জার্মান জাতির পক্ষে মানা সম্ভব ছিল না। এই শর্তগুলো কী ছিল? প্রথমত ছিল জার্মান জাতির উপর কোনো ধরনের নৌবাহিনী তারা রাখতে পারবে না, এবং জার্মান জাতি 1 লাখের বেশি সৈন্য রাখতে সেখানে পারবে না। এবং প্রথম বিশ্বযুদ্ধে ইউরোপের যে সকল দেশের ক্ষতি হয়েছিল সেই ক্ষতিপূরণ হিসাবে জার্মানকে ক্ষতিপূরণ দিতে হবে। এই সকল দাবি জার্মান জাতিরা কোনো অবস্থাতে মানতে রাজি ছিলেন না। ঠিক এমন অবস্থায় জার্মানের একজন রাজনীতিবিদের আবির্ভাব হলো। তিনি এসে জার্মানের সাধারণ নাগরিকের কাছে বলতে লাগলেন, তোমরা যদি আমাকে সাহায্য দাও এবং সহযোগিতা করো, তাহলে আমি কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে পারি। যেমন, আমরা কোনো অবস্থাতেই ভার্সাই সন্ধির চুক্তি মানব না, কোনো ধরনের অর্থনৈতিক ক্ষতিপূরণ আমরা দিতে পারবো না, এবং বিশ্ব দরবারে জার্মান জাতিকে শ্রেষ্ঠ জাতি হিসেবে আমরা প্রকাশ করব। এভাবে জার্মান জাতি থেকে কীভাবে অর্থনৈতিকভাবে পৃথিবীর মধ্যে অনেক শক্তিশালী দেশে পরিণত করা যায় সেদিকে আমরা দেখব। এই কথা যখন তিনি বললেন, তখন অন্যান্য নাগরিকরা সেখানে তাকে সমর্থন জোগাল। পরবর্তীকালে 1933 সালে যখন জার্মানে ভোট হলো, তখন তাকে পরবর্তীকালের চ্যান্সেলর হিসেবে নিয়োগ করা হলো। এতক্ষণে আমরা যে লোকটির সম্পর্কে আলোচনা করলাম, তিনি অন্য কেউ নন, তিনি হলেন অ্যাডলফ হিটলার। হিটলার পরবর্তীকালে তিনি প্রতিশ্রুতি অনুযায়ী যখন চ্যান্সেলর হলেন, তখন প্রথমে তিনি একটি দেশকে আক্রমণ করেন। এই দেশটির নাম হলো অস্ট্রিয়া। এই অস্ট্রিয়াকে যখন তিনি আক্রমণ করে দখল করে নিলেন, তখন ইউরোপের অন্যান্য দেশ আতঙ্কিত হয়ে গেল। পরবর্তীকালে 1938 সালে জার্মানের মিউনিকে একটি আলোচনা সভা আহ্বান করা হয়। এই আলোচনা সভার মূল উদ্দেশ্য ছিল হিটলারকে বোঝানো কীভাবে তিনি যাতে এই ইউরোপের অন্যান্য দেশকে তাদের আক্রমণ না করে। আলোচনা শেষে হিটলার তিনি বললেন, ঠিক আছে, আমি আর অন্যান্য দেশকে আক্রমণ করব না যদি আমাকে চেকোস্লোভাকিয়া নামক দেশটি দেওয়া হয়। তখন পৃথিবীর অন্যান্য দেশ অর্থাৎ ইউরোপের অন্যান্য দেশ সেখানে সম্মতি জানালো যে চেকোস্লোভাকিয়া দেশটি হিটলারকে দেওয়া হবে। পরবর্তীকালে চেকোস্লোভাকিয়া দেশটিও হিটলার দখল করে নেয়। অন্যদিকে ইতালি, সেখানে তারাও বসে থাকেনি, তারা প্রতিযোগিতামূলক আক্রমণ করে, তারা ইথিওপিয়াকে আক্রমণ করে। ফলে ইথিওপিয়া এবং ইতালির মধ্যে একটি যুদ্ধ হয়, সেখানে ইথিওপিয়া পরাজিত হয় এবং ইতালি সেখানে জয় হয়। এইভাবে সমগ্র ইউরোপে একটি বিশৃঙ্খলার সৃষ্টি হয়। পরবর্তীকালে 1939 সালে 1 সেপ্টেম্বর হিটলার পোল্যান্ড আক্রমণ করে। এই পোল্যান্ড আক্রমণ করলে তখন সমগ্র ইউরোপের অন্যান্য শক্তিধর দেশের মধ্যে ছিল ব্রিটেন এবং ফ্রান্স। তারা সরাসরি জার্মানির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে। এভাবে দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়েছিল। এই যুদ্ধ ব্যাপক ছিল পৃথিবীর বুকে, এবং ধ্বংস নিলে আর কোনো যুদ্ধ হয়নি। এবং এই যুদ্ধের বিবরণ অনেক বড়, যদি আমি বলতে চাই অনেক কিছু বলতে হবে, তবে আর আলোচনা আজকে এখানেই শেষ করলাম। পরবর্তীকালে যুদ্ধের বাকি অংশ আলোচনা করে দেখব।